আমার আব্বা নাই কি শত্রুতা আমার আব্বা বাবার সাথে ছিল ওই নাবালক কিস্তা ইস্যু করে আর তার সাথে কি শত্রুতা। ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুল থেকে বাড়িতে ফেরার পর নিখোঁজ হয় এক শিক্ষার্থী। এরপর বাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়। 7 বছরের জায়ান মোল্লা স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লে ক্লাসের ছাত্র। 20 নভেম্বর দুপুরে উপজেলার বড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জায়ান মোল্লা ওই গ্রামের বাসিন্দা প্রবাসী পলাশ মোল্লার ছেলে। জাবেদ প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়িতে আসে, পরে বাড়ির পাশে তেঁতুল গাছ তলায় গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে একটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই দিক দিয়ে এসে ডাকি, ওই দিক দিয়ে এসে ডাকি, এইখান দিয়ে সব জায়গাতে ঘুরছি। ওইখানে দুজন সবুর খান কাজ করে এই বাড়ির, আরো একজন লোক আছে, তারাও জানে আমি কি জোরে ডাকতেছি। আর এই বাগান টাগান তন্ন তন্ন করে খুঁজছি, তখন আমি দেখি নেই। একটা ছেলে এসে বলতেছে জয়ান রে পাওয়া গেছে এই জায়গা। আমি মনে করছি খেলতেছিল হয়তো এদিক ওদিক, তাই আসতেছি। আইসে দেখি ওই অবস্থা, ওইখানে খান স্যান্ডেল ওই জায়গায় ওই রকম। এই এলো আমি জানি। ও আমাদের বাড়ির দক্ষিণ পাশে একটা দোকান আছে, দোকানের রহেনতে ওরা হয়তো ওই জায়গাতে ধরিয়ে নিয়ে আইছে। আনার পরে এটা ফরিদকার বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের ভিতরে হলো মারিছে। মারার পরে আমাদের লোকজন যখন ছড়ছে, ওরা তখন ওই বিল্ডিংয়ের ভিতরে রাখছে। রাখার পরে যেই আমাদের লোকজন সরে গেছে, ওরা ধরে নিয়ে গাছে, ওদের বাড়ির পূব পেশে গাছের বাগানের ভিতরে আইনে ঝুলোয় রাখছে। এলো ফরিদকার সালফাইন, আরো লোকজন বাইরে তাই নিয়ে এখান থেকে এসে রাস্তায় গেছিল। রাস্তা থেকে পরে প্রচুর টক খাইতে পছন্দ করে। এই পাশে একটা তেঁতুল গাছ আছে, ওই জায়গা বসে কি তেঁতুল খাইতে যাবো। আমি ঘরে ছিলাম, আমরা হচ্ছে সবাই অসুস্থ। পরে ওদের সাথে নাকি এখানে আসছে, ওরা বাড়ি চলে গেছে, আরো ওইখানেই ছিল। তারপরে কি হয়েছে আর কেউ বলতে পারে না। ওর বাপের শত্রুরা এই কাজ করেছে, ওর বাপরে মারতে পারিনি, এই জন্য ওরা বাইরে প্রতিশোধ দিয়েছে। গলায় দড়ি অবস্থায় ঝোলানো, তাদের পুলিশ আসে, পুলিশ এসে লাশ নামায়। তাতে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ মেরে সেখানে ঝুলায় রাখিছে। বিষয়টা আসলে খুবই কষ্টদায়ক এবং দুঃখজনক। বিষয়টা কী কারণে ঘটনা ঘটছে, কোনো শত্রুতা আছে কিনা সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।